আসসালামু আলাইকুম। প্রমি বাবু কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। খুবই মজাদারভাবে আজকে আমি আপনাদের ব্রয়লার মুরগির চিকেন কারির রেসিপি তৈরি করে দেখাবো। কিভাবে বাসায় সহজে মজাদার উপায়ে এই চিকেন কারিটা আপনারা তৈরি করতে পারেন এবং মশলাও ঢুকবে এবং কোনো গন্ধ থাকবে না। ওই প্রসেসে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলোকে। মাখিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে আমি একটা চুলোয় প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেলটা দিয়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এই চিকেনগুলোকে একটু ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব এখানে আমি। এরপর আমি সম্পূর্ণ চিকেনটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। প্যানে দিয়ে এপিঠ ওপিঠ করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি মুরগির চামড়া, গিলা, পায়ের অংশটা বাদ দিয়ে আমি এখানে এগুলা নিয়েছি। পাখনাগুলোও আমি নিয়ে নাই, শুধু সামান্য মুরগি 1 কেজি মুরগি আমি এখানে নিয়েছি। মুরগির মাংসটাই শুধু নিয়েছি। এরপরে এখানে একটা ব্লেন্ডার জারে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও টমেটো দিয়ে আমি এগুলাকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আরও নিয়ে নিচ্ছি আদা বাটা ও বাদাম। এগুলা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখানে ব্লেন্ডার জারে পেস্টটা ব্লেন্ডার হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ও সরিষার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি এগুলাকে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা, যেমন তেজপাতা, দারুচিনি ও এলাচি। এগুলাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। এগুলাকে নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ। এগুলা দিয়ে দিচ্ছি এখানে বাদাম, ব্লেন্ডার করে রাখা ডিপে বাদাম ও দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলাকে দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। এগুলাকে নেড়ে আমি প্রথমে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে এ পর্যায়ে আমি আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি আরও লাল মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো। সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে নাড়তে হবে, না হলে পাতিলে নিচে লেগে যেতে পারে। আমি সম্পূর্ণ মশলা একদম খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন, যখন এ পর্যায়ে তেলটা একটু বেশি আসবে তখন আপনারা এর মধ্যে দিয়ে দিবেন সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আগেই কিন্তু আমরা চিকেনের সাথে লবণ অ্যাড করেছি, এর জন্য আপনারা পরিমাণ অনুযায়ী লবণটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এরপরে আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এমন পর্যায়ে পানিগুলো দিচ্ছি যে এই পানিতে আমি চিকেনগুলোকে কষিয়ে রান্না করে নিব। যখন পানিটার মধ্যে বলক চলে আসবে এ পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চিকেন আমি এখানে ঢেলে দিয়েছি।
চিকেনটাকে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি প্রায় 15 মিনিটের মতো ভালোভাবে কুক করে নিব। এর জন্য আমি এখানে একটা ঢাকনির সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে আমি আবারও একটু ঢাকনিটা উঠিয়ে আবারও একটু সামান্য নেড়ে দিচ্ছি। নেড়ে আমি আবারও একটু ঢাকনি দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি এবং এরপরে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখতেছেন আমার ঝোলটা কিন্তু প্রায় মাখো মাখো হয়ে চলে আসছে। আমি আরও একটু সামান্য কিছুক্ষণ রেখে এরপর নামিয়ে নিব। আপনাদের ঠিক কাছ থেকে দেখাচ্ছি। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমার চিকেন কারিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি। ঠিক গ্রেভিটা এই পর্যায়ে চলে আসলে আপনারা চুলার জালটা নিভিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।